আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ নির্বাচন সুন্দরভাবে করা। জুলাই আপরাইজিংয়ে যারা শহীদ হয়েছেন এদের ফ্যামিলির মধ্যে এক ধরনের মাঝে মধ্যে আমরা দুই একটা ডিসপিউট দেখছি যে শহীদদের জন্য যেই সম্মানী দেওয়া হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে ডিসপিউট, কে টাকাটা পাবেন। তো সেটার জন্য একটা বিধি করে দেওয়া হবে। এই বিধিটা খুব শীঘ্রই আপনারা এক সপ্তাহের মধ্যেই জানবেন যে বিধি কে কতটুকু অংশ পাবে। যদি ওয়াইফ থেকে থাকেন, ওয়াইফ কীরকম পাবেন, বা বাবা মা কতটুকু পাবেন, বা ছেলে, এই বিষয়টা নির্ধারণ করার জন্য একটা বিধি হচ্ছে। এই বিধিটা আপনারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আপনাদেরকে জানাবে। 5 তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এবং আজকের থেকে আপনি জানেন কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে। আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। এর ছাড়া আরও দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে। একটা হচ্ছে যে রিফর্ম। এই রিফর্মের বিষয়ে আপনারা শীঘ্রই শুনবেন যে ডক্টর আলী রিয়াজ সম্ভবত একটা প্রেস কনফারেন্স করবেন। এখানে উনি আরও হাইলাইট করবেন যে জুলাই চার্টারে বিশেষ করে কনস্টিটিউশনাল রিফর্ম এর যে বিষয়গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে ওনাদের কি কি প্রোগ্রেস আছে সেটার উপর আপনাদেরকে আপডেট করবেন। আর হচ্ছে ট্রায়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি 4টা ট্রায়াল শুরু হয়েছে, 27টি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, 16টা চার্জশিট হয়েছে। এবং এই পুরো বিষয়টা ক্যাবিনেট প্রতিনিয়তই আপডেট নিচ্ছেন সংশ্লিষ্ট সবার কাছ থেকে। কাউন্সিল অফ অ্যাডভাইজার অলসো মুস্তফা সারোয়ার ফারুকিকে শুভেচ্ছা জানিয়েছেন। জানেন উনি গত জুলাইয়ের যে 36 দিন, এই জুলাইয়ের যে পুরো অনুষ্ঠানমালা উনি এটার একদম নিজের থেকে দাঁড়িয়ে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন, এবং এটা একদম সুচারুভাবে কমপ্লিশন হয়েছে। এবং আপনি দেখেন এই বিশেষ করে জুলাইয়ের অগাস্টের 5 তারিখে, যেটাকে আমরা জুলাই 36 বলি, সেই দিন লাখ লাখ জনতা ছিল ইয়েতে সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউ থেকে। মে জুলাই যে ডিসিশন হয়েছে ক্যাবিনেটের, সেটার উপর আজকে একটা আপডেট দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে উপদেষ্টা পরিষদ 8ই অগাস্ট 2024 থেকে 31শে জুলাই 2025-এ মোট 41টা মিটিং করেন। সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন 8ই অগাস্ট 2024 থেকে 31শে জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন। এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি, এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। এটা ক্যাবিনেট সেক্রেটারির মিটিংয়ে বলেছেন। এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড, এই বাস্তবায়নের রেকর্ড। ব্রিটিশ আমলে থেকে ইংরেজি ভাষায় প্রণীত আইনসমূহ পর্যালোচনাপূর্বক যুগোপযোগী করে বাংলায় প্রণয়ন করার বিষয়ে আজকে এটা উপস্থাপন করা হয়েছে। সংস্কার কমিশন, আপনি জানেন আমাদের এই প্রধান উপদেষ্টা 11টি মোট সংস্কার কমিশন করেছিলেন। 11টি সংস্কার কমিশনের যেগুলো আশু বাস্তবায়ন করা দরকার সেটার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটার আজকে একটু আপডেট নেওয়া হয়েছে, রিভিউ করা হয়েছে। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আপনি জানেন, এটা আগের গভর্নমেন্ট এটার নাম দিয়েছিলেন। এটা এর পরে এইটার নতুন এইটার নাম যাতে চেঞ্জ করা হয় এটা নিয়ে এক ধরনের প্রোটেস্ট হচ্ছিল। তো এটার আলোকেই আজকে এইটার ক্যাবিনেট ডিসিশন নিয়েছেন যে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিকে নতুন নাম হবে, এটার নাম হবে হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আবার আলোচনা হয়েছে, এবং এখানে যারা মারা গেছেন বিশেষ করে 2জন টিচার এবং 1জন আয়া, তাদেরকে বিশেষ কি সম্মাননা দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। এটার উপরে আপনার সামনেই এটা ডিসিশনটা আপনারা জানতে পারবেন। আর মেহেরিন চৌধুরী, আপনি জানেন যে ওনার যে বীরত্ব, ওনার যে সাহস উনি যে দেখিয়েছেন, ওনার ছেলে মানে স্কুলের স্টুডেন্টদেরকে উদ্ধারে উনি ওনার জীবনকে
আত্মদান করেছেন বলতে হবে। তো উনার উপরে উনার নামে এডুকেশন মিনিস্ট্রি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা করবেন খুব শীঘ্রই। এই অ্যাওয়ার্ডের নাম হবে মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড অর প্রাইজ ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস। এইটা দেওয়া হবে শুধুমাত্র দেশব্যাপী যারা টিচার আছেন টিচারদেরকে দেওয়া হবে। এটা যে কোনো টিচার হতে পারেন, টিচারদের মধ্যে থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। আজকে আমরা তো একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছি, আপনি দেখেন এখন আমাদের গত বছর যখন শেখ হাসিনা পালিয়ে যান তখন আমাদের খাদ্যের মজুদ ছিল 18 লক্ষ মেট্রিক টন, এখন আমাদের 21 লক্ষ মেট্রিক টন। আমরা গত এক বছরে $4 বিলিয়ন আমরা আউটস্ট্যান্ডিং পেমেন্ট ক্লিয়ার করেছি। আমরা গত এক বছরে ইনফ্লেশন রেটকে আমরা নামিয়ে এনেছি। আমরা ব্যাংকিং সেক্টরকে স্ট্যাবিলাইজ করেছি। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে। আমাদের কাজগুলো কারা করেন? ব্যুরোক্রেসিরাই তো করেন, তাদেরই তো এটা এইগুলোর যে অ্যাচিভমেন্ট কি, তাহলে কি এই ব্যুরোক্রেসি ভেঙে পড়ার লক্ষণে কি এটা হয়? ইনারাই তো অ্যাচিভ করেছেন, এই ব্যুরোক্রেসি দিয়েই তো অ্যাচিভমেন্টটা হয়েছে, ঠিক না? বাংলাদেশ ব্যাংকও তো পার্ট অফ দ্য ব্যুরোক্রেসি। তো এইটা তো এটা লক্ষণ না। আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে এভিডেন্স নিয়ে আমি মনে করি যে আপনি দেখেন যে কোথায় ভেঙে পড়েছে। মাঠ প্রশাসনে আমরা নতুন এনেছি। আমরা গত বছর 6টা বন্যাকে আমরা মোকাবেলা করেছি, এবং 6টা বন্যা মোকাবেলা কারা করেছেন? মাঠ প্রশাসন করেছেন। আমরা প্রত্যেকটা যেই সমস্ত জায়গায় যেই ধরনের ক্রাইসিস হচ্ছে সেগুলোই আমরা করছি। আমাদেরকে অনেকে বলেছেন যে এই দুর্বল গভর্নমেন্টের পক্ষে ইউএসের সাথে নেগোসিয়েশন করা সম্ভব না, ট্যারিফ নেগোসিয়েশন করা সম্ভব না। আপনারা দেখেছেন আমাদের যে টিম, আমি তো বলবো যে আজকে সবাই তাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছেন। তারা কি নেগোসিয়েশন করে 20% এটা এসছে। তো এটা দুর্বল ব্যুরোক্রেসির লক্ষণ? পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে। আপনার তো পুলিশ অ্যাক্টিভ না হলে মার্ডার রেটের এটা তো একটা দেশের পূর্ণ মার্ডার রেটেই তার রিফ্লেকশন হতো। ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দেওয়া হয়েছে বিকজ এটা একটা ইন্টারিম গভর্নমেন্টের একটা সময়, ফ্যাসিবাদী সরকারের সময় যারা রুলস ভায়োলেট করেছেন, সরকারি কর্মচারী বিধি যারা ভায়োলেট করেছেন, তাদের বিষয়ে আমরা অ্যাকশন নিচ্ছি। আমরা এখানে দোষর এগুলো চিনি, আমরা দেখছি যে আইন কেউ ভায়োলেট করেছেন কিনা, আমরা দেখছি যে সরকারি যে এমপ্লয়ীদের জন্য যেই অফিসিয়ালদের জন্য যেই রুলস আছে সেটা ভায়োলেট করেছেন কিনা সেটা আমরা দেখছি, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হয়েছেও। আমি বলতে পারি যে চিফ অ্যাডভাইজার গত এক মাসেই 2টা মেজর মিটিং করেছেন, সিকিউরিটি অফিসিয়ালদেরকে নিয়ে মিটিং করেছেন। অনেকগুলো কথাবার্তা হচ্ছে। একটা কথাবার্তা হচ্ছে যে কত বেশি সংখ্যক আমরা আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে। আগে তো আমাদের ছিল যে 8 লক্ষর মতো দেওয়া যাবে, এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরও বেশি দেওয়া যায় কিনা, আরও 40-50 হাজার অ্যাড করা যায় কিনা। আর্মির তরফ থেকে আগে একটা ধারণা ছিল যে 60,000 ট্রুপস ডিপ্লয়েড থাকবে, এখন চিন্তা ভাবনা করা যাচ্ছে এটা কত বেশি সংখ্যক নিয়োজিত করা যায় সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে। এটা তো প্রতিটা মুহূর্তে আমি বলবো যে প্রায় এই কাজগুলো রিভিউ হচ্ছে, এবং পুরো ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হলো সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব, এছাড়াও 2টা বড় দায়িত্ব। কিন্তু মূল কাজটা এখন, মূল ফোকাসটা, 2য় অধ্যায়ের মূল ফোকাসটা হলো নির্বাচন।